गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 11 থেকে শুরু হবে আজ। ষষ্ঠ অধ্যায়ের 11। এগারো 12 একসাথে। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् तत्रैकाग्रं मनःकृता यतचित्तेन्द्रियक्रियः उपविश्वासने जुञ्जात् যোগমাত্মা বিশুদ্ধয়ে। অনুবাদ: যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপর বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপনপূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে শুদ্ধ চিত্তে বা চিত্ত শুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শুদ্ধ ভূমির উপর কুশ, মৃগচর্ম, বস্ত্র অথবা এর থেকে উত্তরোত্তর রেশমি বস্ত্র বা উলের বস্ত্র, তক্তপোষ বা যা কিছু হোক স্থির আসন স্থাপন করবেন। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। শুদ্ধ ভূমির অর্থ হলো স্থান যেন পরিষ্কার হয়, ভূমিতে কিছু পেতে নেওয়া উচিত। মৃগচর্ম মানে হরিণের ছাল, মাদুর বস্ত্র অথবা তক্তাপোষ যা হোক কিছু পেতে নেওয়া উচিত। আসন যেন একটু না দোলে, স্থিরভাবে স্থাপন হয়। পূজ্য মহারাজজি প্রায় 5 ইঞ্চি উঁচু আসনের উপর বসতেন। একবার ভক্তগণ 1 ফুট উঁচু মার্বেল পাথরের এক চৌকি এনে দিয়েছিলেন। মহারাজজি মাত্র একদিন ব্যবহার করেছিলেন। পরদিনই বললেন, না হোক, সাধুদের এত উঁচু আসনে বসা উচিত নয়, এতে অভিমান চলে আসে। আবার নিচুতেও বসা উচিত নয়, হীন ভাব ও ঘৃণা উৎপন্ন হয়। সেটা সরিয়ে বাগানে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কখনো যেতেন না, এখনো কেউ যায় না। সে আসনটা সেখানে সেই রূপই পড়ে আছে। এই রূপ ছিল সেই মহাপুরুষের শিক্ষার পদ্ধতি। সাধকের জন্য বেশি উঁচু আসন ব্যবহার উচিত নয়, না হলে ভজন সম্পূর্ণ হবে পরে, আগে অহংকারটাই প্রাধান্য পাবে। সেই আসনে বসে বা এমন আসনেই বসেই ধ্যান করার বিধান। কিভাবে না, ওই আসনে বসে মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয়সমূহের ক্রিয়াকে বশে রেখে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন। তাৎপর্য কি বলছে? যেখানে পবিত্র
পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের সমস্ত যোগী, আধ্যাত্মবাদী বা ভক্তরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা, যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু সবসময় সেটি হয়তো সম্ভব নয়, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলো টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষই কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। বিবাদ ও সততায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তিলাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। শ্লোক নাম্বার 13 এবং 14। সমঙ্কায়ো শিরগ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সংদিশশ্চানবলোকয়न् প্রশান্তত্মা বিগতর্বিব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃসংযমনশ্চিত্তযুক্ত আশিত মৎপর। অনুবাদে বলা হয়েছে, শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধপূর্বক প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবে। দেহ, গ্রীবা ও মস্তকে সোজা অচল স্থির করে যেমন কোনো সরল রেখা হয়, এইরূপ সোজা দৃঢ় হয়ে বসুন এবং স্বীয় নাসিকাগ্রভাগ দেখুন। নাসিকার অগ্রভাগ দেখার নির্দেশ দিয়েছেন না, বরং সোজা বসলে নাকের সোজাসুজি যেখানে দৃষ্টি পড়ে সেখানেই দৃষ্টি থাকবে। এইভাবে বসে এদিক ওদিক দেখার চাঞ্চল্যতা যেন না হয়, অন্যদিকে না দেখে স্থির হয়ে বসবেন এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত। প্রায় লোকে বলে যে জনন ইন্দ্রিয় সংযমী ব্রহ্মচর্য, কিন্তু মহাপুরুষগণের অনুভূতি এই যে মনকে বিষয়ের স্মরণ করে চোখ দিয়ে সেরকম দৃশ্য দেখে, ত্বক দ্বারা স্পর্শ করে, কানে বিষয়
যোগ শব্দ শুনে জননেন্দ্রিয় সংযোগ সম্ভব নয়। ব্রহ্মচারীর বাস্তবিক অর্থ হল ব্রহ্ম আচরতি স ব্রহ্মচারী। এখানে একটা কথা বলাই যায় যে ব্যাকরণগত অর্থ দেখতে গেলে একজন পথচারী কাকে বলা হয়? যিনি পথে বিচরণ করেন তিনি পথচারী। বনচারী কাকে বলা হয়? যিনি বনে বিচরণ করে তাকে বনচারী বলা হয়। নভোচারী কাকে বলে? নভ মানে আকাশ, যিনি আকাশে বিচরণ করে তাকে নভোচারী বলা হয়। তাহলে ব্রহ্মচারী কাকে বলা হবে? যিনি ব্রহ্মে বিচরণ করেন তাকে ব্রহ্মচারী বলা হবে। সেখানে এই ব্রহ্মে বিচরণ করতে হলে ব্রহ্ম কি সেটা তো আগে জানতে হবে। তাহলে ব্রহ্মচারী হতে গেলে আগে ব্রাহ্মণ হতে হবে, ব্রহ্ম সম্পর্কে তার জ্ঞান হতে হবে, পূর্ণ জ্ঞান হতে হবে। তাহলে যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সে ব্রাহ্মণ হয়েছে, সে জন্ম যেখানেই হোক। তাহলে ব্রহ্ম জ্ঞান হয়ে তাকে ব্রাহ্মণ হয়ে এবার তাকে ব্রহ্মে বিচরণ করতে হবে, তবে সেটা ব্রহ্মচারী হবে। ব্রহ্মের আচরণ হলো নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া যার অনুষ্ঠান করে জানতি ব্রহ্ম সনাতনম, সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। এর অনুষ্ঠানের সময় স্পর্শন ক্রিতা বহির্বাহ্যন, বাহ্য স্পর্শ মন এবং ইন্দ্রিয় সময়ের স্পর্শ বাইরেই ত্যাগ করে চিত্তকে ব্রহ্মচিন্তনে, নিঃশ্বাস প্রশ্বাসে মানে প্রাণে অপানে ধ্যানে নিযুক্ত করতে হবে। মন ব্রহ্মে নিযুক্ত থাকলে বাহ্য স্মরণ কে করবে? যদি তবুও বাহ্য স্মরণ হয় তাহলে মন নিযুক্ত হয়েছে কোথায়? বিকার দেহে নয়, মনের তরঙ্গের মধ্যে থাকে। মন যদি ব্রহ্মাচরণে ব্রত, তাহলে কেবল জননেন্দ্রিয় সংযমই নয়, বরং সকলেন্দ্রিয় সংযম স্বাভাবিক হয়ে যায়। অতএব ব্রহ্মাচরণে স্থিত থেকে ভয়রহিত এবং উত্তম রূপে শান্ত অন্তঃকরণযুক্ত মনকে সংযত করে আমাতেই চিত্ত নিযুক্ত করে মতপরায়ণ হয়ে স্থিত হবেন। তাৎপর্য কি বলল দেখি। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বা ব্রহ্মকে জানা। তিনি পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, যিনি চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণ পূর্বক দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু মূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ। হরে কৃষ্ণ। জয়ীর ভাই, চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগাভ্যাসের পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থান পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। সংযত মনে সব রকম ইন্দ্রিয় তর্পণ, বিশেষত যৌন জীবন পরিত্যাগে অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে যে কথা বলা হয়েছে, কি বলেছে সেখানে?
কর্মণা মানস বাচ সর্বাবস্থায়ু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায়মনোবাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। যখন যৌন জীবন সম্বন্ধে কারোর কোনো ধারণাই থাকে না, বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষাদান করেন। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রী সঙ্গ করে তাকেও ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায়ের গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্যই কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়, কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবত সেবায় নিয়োজিত হওয়ার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায়। ভগবদ গীতায় 3 নম্বর অধ্যায়ের 59 নম্বর শ্লোকে যে কথা বলা হয়েছে, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রাজবর্জং রসঃ পাস্য পরং দৃষ্টা নিবর্ততে। আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলে উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবদ ভক্ত শতপ্রবৃত্ত হয়ে সংযম অবলম্বন করে। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগতভি পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব তার বিকৃত স্মৃতির জন্য স্বরূপ স্মৃতি হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতের 11 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 37 নম্বর শ্লোকে যা বলা হয়েছে, ভয়ং দ্বিতীয়া বিনিবেশত সাদি সাদপেতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হবার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী। সেখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। আজ আমরা এই পর্যন্ত রাখি। আগামী দিন আবার আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।
কৃষ্ণ।